পবিত্র হজ উম্মারাহ সম্পূর্ণ করলেন মুর্শিদাবাদের ৩২ জন হজ যাত্রী। পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন মুর্শিদাবাদ থেকে ৩২ জন হজ যাত্রী। মুর্শিদাবাদের কান্দি মহলন্দি হজ উম্মারাহ পরিষেবার মাধ্যমে নাজমুল হোসেনের নেতৃত্বে ৩২ জন যাত্রী গত 18ই নভেম্বর কলকাতা থেকে রওনা দিয়ে মক্কার আরাফতের ময়দানে পৌঁছেছেন। তারা সকলেই আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে উমরাহ হজ সম্পূর্ণ করেছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ইসলাম ধর্মে হজ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। এটা মানুষকে পাপমুক্ত করে। এর জন্য মহানবী তার উম্মতদের সামর্থ্য থাকলে বেশি বেশি হজ উমরাহ করার নির্দেশ দিয়েছেন। যারা হজ উমরাহ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন এই নম্বরে 9635839409। আলহামদুলিল্লাহ, আমরা এখন এসেছি যে হজ উমরা পরিষদ থেকে যে 18 তারিখে যে 18 নভেম্বর আমরা যে হজ উমরা আপনারা এসেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত। আমরা সব আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা জিয়ারত কমপ্লিট শেষ করার পরে আমরা এখন এসেছি তাইফে পূর্ণাঙ্গ আমরা করার জন্য এসেছি এবং যে মিকাতে এসেছি, মিকাতের নাম হচ্ছে কারণে মানাজিল, এবং তাইফের সমস্ত জায়গা আমরা পরিদর্শন করেছি এবং সমস্ত জায়গা আমরা দেখেছি আমরা মসজিদ রসুল, আব্দুল্লাহ বিন আব্বাস মসজিদ, হযরত আলী মসজিদ এবং দেখেছি আব্বাস মসজিদ এবং দেখেছি আরও অন্যান্য জায়গায় মসজিদ রসুল থেকে সমস্ত জায়গা। ইনশাআল্লাহ আমরা এখন যাবো সেই কাবা শরীফের দিকে। আপনারা দোয়া করবেন যেন আপনারা যেন এই মক্কা মদিনা যেন আসতে পারেন, এই যে কারণে মাঝে মসজিদে আপনারা যেন অবস্থান করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যে 11 নভেম্বর এসেছিলাম উমরা হজে কাপড় নিয়ে 32 জন, সকলে আমরা সহি সালামতে উমরা কমপ্লিট করে আমরা মক্কা জিয়ারত থেকে তাইফ জিয়ারত কমপ্লিট করে সমস্ত কিছু আমাদের শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা সুস্থভাবে আমাদেরকে করার তৌফিক দান করেছেন এবং হারামের আশেপাশে সংলগ্ন যেখানে আমার আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর পরিদর্শন করতে এসেছি এবং কাবা শরীফের সমস্ত জায়গা আমরা পরিদর্শন করতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুস্থভাবে দেখার তৌফিক দান করেন এবং আগামী জিয়ারতের জন্য সুস্থভাবে করার তৌফিক দান করেন এবং আপনারা যেন এই জায়গায় আসতে পারেন এবং আপনাদের জন্য এই দোয়া রইল ইনশাআল্লাহ। আমিন। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।